জিয়ার পরে দেশ রক্ষা হবে জামায়াতে ইসলামকে সিল পিটাইতে হবে। মানে এখন যে অবস্থা, যে ভয়ঙ্কর দেশ, মানে এখন যে সন্ত্রাসী, লুটেরা, ডাকাত, গুন্ডা, বাটপাট, চোর, বদমাস, খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, পাচার, যে ভয়ঙ্কর দেশের অবস্থা, পুরা দেশ শেষ, পুরা দেশ সন্ত্রাস, পুরা দেশ মবে রাষ্ট্র, পুরা ব্যাংক খালি, রাষ্ট্র খালি, পাচার আর লুট আর সন্ত্রাস, চাঁদা, মব আর মব আর মব। যে ভয়ঙ্কর আমরা বর্তমান সিচুয়েশন, জামায়াতে ইসলামকে, শিবিরকে এবার জিয়ার মতো ভালো কাজে, হালাল কাজে, সিল পিটায় ক্ষমতায় দখল করতে হবে। এর কোনো বিকল্প নাই। হালাল কাজ, ভালো কাজ, ন্যায় কাজ, নীতির কাজ, সত্যতার কাজ, সত্যবাদিতার কাজ, দেশ রক্ষায়, মানুষ রক্ষায় জিয়াউর রহমানের মতো জামাতকে এগিয়ে আসতে হবে। হালাল কাজে দেশটাকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। সবার আগে দেশের মানুষ যে অবস্থা করছে, সন্ত্রাসীরা, ডাকাত, খুনি, জালিয়াত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ, পুরো দেশ শেষ, পুরো মানুষ সব ফকির হয়ে গেছে। সমস্ত আমার দেশের মানুষ কষ্ট করতেছে, কাঁদতেছে, মরতেছে। তার কি অবস্থা, জঘন্য অবস্থা। দেশ বলতে কিছু নাই, পুরো দেশটাকে তারা ধ্বংস করে দিছে 54 বছরে। এইবার জামায়াতে ইসলাম, শিবিরকে শিল্পীটা ক্ষমতায় আসতে হবে টু সেভ দ্য নেশন ফর দ্য হ্যান্ডস অফ দিস সন্ত্রাসী। জিয়া করছিল একই কাজ, বিকজ তখন সিচুয়েশন ছিল যে ভারত আক্রমণ করবে, ভারত আক্রমণ করবে। সৈন্য তারা নামাইছে বর্ডারে, ইন্ডিয়া। পোস্ট 75 জিয়া রহমান হেনা ভোট করলো, ভুয়া নির্বাচন করলো, গণহত্যা করলো, দখল করলো, কিংস পার্টি করলো, বিএনপি বানাইলো, জাগদল বানালো, অন্যায় করলো, মানুষ মারলো, খুন করলো। হেনা ভোট করে দিবালোকে তারা ভোট ডাকাতি করলো। জিয়া রহমান কিংস পার্টি বানায়, রাষ্ট্র ক্ষমতায় বসে কিংস পার্টি বানাচ্ছে জিয়া রহমান। কেন? দেশের জন্য, মানুষের জন্য। আমরা বলি কি জিয়া রহমান বীর, কারণ তিনি দেশকে তখন একটা ক্রাইসিস থেকে রক্ষা করেছেন। সেই জন্য তিনি হ্যানা ভোট করে, ডাকাতি করে, শিল্পীটায় কিংস পার্টি বানায়। কেন কিংস পার্টি? দেশের জন্য, নিরাপত্তার জন্য, ইন্ডিয়ার হাতে রক্ষা করার জন্য। জামায়াতকে এবার ঠিক সেই রকম জিয়ার মতো শিল্পীটায় দেশটাকে রক্ষা করতে হবে। ঈশ্বর বলেছেন, আবার বলি, ঈশ্বর বলেছেন ভালো কাজে, হালাল কাজে সিল পিটানো হালাল। সিল পিটাইলেও হালাল, সিল পিটাইতে হবে জিয়ার মতো। কেন পিটাবেন না? দেখছেন না কি অবস্থা? দুনিয়া চাঁদাবাজ, মব, ব্যাংক খালি, দেশ খালি, মানুষের পকেট খালি, পেট খালি, কিচ্ছু নাই। ইনফ্লেশন সো হাই, টাকার দাম নাই, ডলার নাই, ব্যবসা নেই, বাণিজ্য নাই, রুটি নাই, রোজগার নাই, বেতন নাই, ভাতা নাই, জীবন নাই, জীবিকা নাই, সব শেষ, সব ধ্বংস হয়ে গেছে। পুরা ব্যাংক সিস্টেম ফেইল। পাচার আর পাচার, 300 বিলিয়ন পাচার করছে এই বদমাশগুলা। $300 billion has been looted out of my country. $300 billion প্লাস। এই বদমাশগুলা ক্ষমতায় বসে খালি পাচার আর পাচার আর পাচার, আর মা বা সন্ত্রাসী আর চাঁদাবাজি। দুনিয়ার গুন্ডা, দুনিয়ার এসালম, দুনিয়ার গিয়াস মামুন, দুনিয়ার হারিস চৌধুরী, দুনিয়ার কুইক রেন্টাল, দুনিয়ার দরবেশ। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা আওয়ামী লীগ, বিএনপির 54 বছরের সন্ত্রাসী আক্রমণ রাষ্ট্রের উপরে, 54 বছর রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে তাদের রেকর্ড, এই রেকর্ড ভাঙতে হবে। এবার মানুষ আগে, রাষ্ট্র আগে। জিয়া কিংস পার্টি করছিল, গণহত্যা করছিল, ভোট ডাকাতি করছিল, হেনা করছিল, শিল্পীটাই ছিল। আর বলি জিয়া বীর কেন বলি? কারণ তিনি দেশের সাথে করেছিলেন। কিংস পার্টি, গণহত্যা, শিল্পীটাও দখল করো, ফর দ্য হিউম্যান কাইন্ড, ফর দ্য হিউম্যানিটি, ফর দ্য রাষ্ট্র। সুতরাং তিনি বীর। কিংস পার্টি করলেও বীর, ভোট ডাকাতি করলেও বীর, শিল্পীটাইলেও বীর, হেনা করলেও বীর। কেন?
কারণ রাষ্ট্র আগে, মানুষ আগে, নিরাপত্তা আগে। এখন সিচুয়েশন, মবের দেশ, মবের রাষ্ট্র, সবখানে মব, সবখানে ডাকাত, সবখানে খুনি, সবখানে সন্ত্রাসী, সবখানে টেন্ডারবাজ, সবখানে পাচার, সবখানেই চাঁদাবাজ। এই ভয়ঙ্কর নৈরাজ্যতা, এক্সট্রিম ললেসনেস, এক্সট্রিমিজম টু সাচ এন এক্সট্রিম, কল্পনা করা যায় না কত এক্সট্রিম এখনকার চাঁদাবাজ। মহামারী ধারণ করেছে চাঁদাবাজের আকৃতি, চাঁদাবাজির অসুখ, চাঁদাবাজির মহামারী, চাঁদাবাজির লঙ্কাকাণ্ড এখন একদম রেকর্ড ব্রেকিং। এটা কল্পনা করা যায় না চাঁদাবাজদের কি অবস্থা। চাঁদাবাজি করতে করতে করতে, পাচার করতে করতে করতে, ধ্বংস করতে করতে পুরো দেশ খালি করবে, বটমলেস বাস্কেট। ঋণ করতে হয়, হাওলাত নিতে হয়, না খায় থাকতে হয়, অপমৃত্যু হয়, আত্মহত্যা করতে হয়, মরে বাঁচতে হয়, মরে বাঁচতে হয়। কেন? বিকজ উই ডোন্ট হ্যাভ এ স্টেট ইন এ কান্ট্রি, উই ডোন্ট হ্যাভ ইট। নো, এটা 12 ভূতের দেশ, এটা 12 ভাতারের দেশ, এটা 12 ভাতারের দেশ। দেশ বলতে কিছু নাই, খালি শত্রু শত্রু আর শত্রু। সুতরাং এইবার আর কোনো ট্রেন মিস করা যাবে না। লাস্ট ট্রেন ফর জামায়াত শিবির টু ক্যাচ। শিল্পের ক্ষমতা দখল, সবগুলা সিট নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা সিটও নিয়ন্ত্রণের বাইরে এবার না। আর কোনো সন্ত্রাসী, আর কোনো চাঁদাবাজ, আর কোনো বেগম, আর কোনো পরিবার, আর কোনো ডাইনেস্টি, আর কোনো আদর্শ, আর কোনো মুর্দা, আর কোনো মুর্দা, আর কোনো মুর্দা, আর কোনো কাল্ট, আর কোনো হিউম্যান কাল্ট। নো, নো মোর হিউম্যান কাল্ট। ফাজলামি নাকি? পুরা দেশ সোমালিয়ার মতো হয়ে গেছে, পুরা দেশ একটা মগের রাজত্ব হয়েছে, পুরা দেশ একটা মব মার্কা রাষ্ট্র। এর কোনো চেহারা নাই, কোনো সুরত নাই, কোনো চোখ নাই, কোনো দাঁত নাই, কোনো মুখ নাই, কোনো আকৃতি নাই, কিছুই নাই। রাষ্ট্র হারিয়ে গেছে। And we want it back. And we restore the রাষ্ট্র। রিফর্ম করতে চাই, রিবিল্ড করতে চাই। আমরা চাই টু রিবিল্ড, টু রেস্টোর দ্য রাষ্ট্র, পিসফুল, ইউনাইটেড, আনডিভাইডেড, ইউনাইটেড, পিসফুল, আনডিভাইডেড, আনডিভাইডেড, পিসফুল, ইউনাইটেড। No more divide and rule. No more divide and rule. We hate divide and rule. আর কোনো জামায়াত শিবির বলে ট্যাগিং করা, এনসিবি ট্যাগিং করা, কোনো ট্যাগ, কোনো ট্যাগার, কোনো ট্যাগিস, কোনো ট্যাগ করা যাবে না। উই আর হিউম্যান কাইন্ড, আমরা মানুষ বাঁচতে চাই। এসব ফাজলামো বন্ধ করেন, আপনারা গুনাই বন্ধ করেন। আমি স্পিকিং ফর দ্য হিউম্যানিটি। আমার দেশ, এটা আমার রাষ্ট্র, আমার মাতৃভূমি। And I have a right to speak. ঈশ্বর বলেছেন শিল্পীটাও ভালো কাজে। এইবার জামায়াত শিবিরকে জিয়ার মতো শিল্পীটা ক্ষমতা দখল করতে হবে। কিংস পার্টি করবে, কিংস পার্টিও হবে। ইট ইজ কিংস পার্টি, হোয়াট এভার ইট ইজ। জিয়া করে নাই, আমরা কি বলি? দোয়া করি। তিনি বীর, দেশপ্রেমিক, তিনি একজন নির্ভীক যোদ্ধা। আল্লাহ তাকে বেহেশতে স্থান দেন। গণহত্যা করছে, ভোট ডাকাতি করছে, সিল পিটাইছে, কিংস পার্টি করছে, দখল করছে। তারপরেও বলি জিয়া বীর। কেন? কারণ একটাই, তিনি হালাল কাজে, হারাম কাজে না, নিজের পকেট ভরতে না, নিজের পেটের জন্য না, ক্ষমতার জন্য না, লোভের জন্য তিনি করেছেন, দেশের জন্য, মানুষের জন্য। সুতরাং আই দেয়ারফর রিকল, হালাল কাজে সিল পেটানো হালাল। জিয়া টট দ্য লেসন, জিয়া শোড আস দ্য ওয়ে। জিয়া আমাদেরকে বলছেন হালাল কাজে সিল পেটানো উচিত। সুতরাং এইবার আর কোনো ট্রেন মিস করা যাবে না। যে ভয়ঙ্কর চাঁদাবাজ, যে ভয়ঙ্কর খুন গুম হত্যা, যে ভয়ঙ্কর
সমস্ত স্টোরি, হরেবল স্টোরি, খালি পাচার আর পাচার আর পাচার আর গুম খুন হত্যা আর মগ আর সন্ত্রাস আর ডাকাত আর ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, রিজার্ভ খেলাপি, চোর আর চোর আর চোর। দেশ শেষ। এইবার আর কোনো চয়েস নেই। ঈশ্বর বলেছেন শিল্পটায় ক্ষমতা দখল করলে পরেও হালাল। জিয়া রহমান সোরাজ দেবে। সুতরাং আমি জামাত শিবিরকে আবারও বলছি, দেশ আগে মানুষ আগে। এইবার পার্লামেন্ট দখল করতে হবে। পিআর টিআর বুঝি না, পিআর টিআর বুঝতে চাইও না, পিআর টিআর আমার দরকার নেই। আই ওয়ান্ট টু সি জামাত শিবির এবং তাদের সহযোদ্ধারা সবাই মিলে ক্ষমতা দখল করে এই রাষ্ট্রকে একটি উন্নত নীতি নৈতিকতা, সুন্দর, ভালো, আনডিভাইডেড, পিসফুল, লফুল কান্ট্রি বানানোর জন্য জামাত শিবির মিলে, সবাই মিলে, যারা কিনা সমানা শিল্পীটায় ক্ষমতায় গেছে। পিআর টিআর বুঝি না, বুঝতে চাইও না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পিআর। আই ডোন্ট নো পিআর। অল আই নো, next parliament is belong to Jamaat Shibir and Samavana. And that's all. Thank you very much.